কে কে রাজি আছে একটু হাত উঠায় দেখান। কে কে রাজি না হাত টান আমাকে দেখি। কি নিবে বাবাজিরা রাজি আছেন না নাই? আল্লাহকে রাজি খুশি করে এই পবিত্র সভাপতি অতি মান্যবর দিনাদের সম্মুখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুটা হাত উঠায় একবার নারায়ে রিসালাত দিয়ে দেখাতে রাজি আছে না? বলুন তো দেখি, দেখাতে পারবেন কি? সবাই কে কে রাজি আছেন একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশরাকে আলা নারায়ে তাকবীর। বদিয়া সমাজকে, বদিয়া মসজিদকে একটু হাত নামানো। আলহামদুলিল্লাহ, তামাম প্রশংসা যে রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সৃষ্টি করলেন একমাত্র উদ্দেশ্য আমি সংক্ষেপে শেষ করতেছি, কারণ আমাকে আমার ভাই বন্ধু অতবার সঙ্গে হয়ে গিয়ে বলে আমি সভাপতির মর্যাদা পেলে সভাপতি হলে সমাজ বেড়ে যায়। পুরামায় যারা মাকে খায় আমার মাকে দেখা যায়। সভাপতি কাগজ দেখে যায় আপনার সময় তার মাধ্যম দিয়েও সভাপতিকে অপেক্ষা করা, তাহলে সবার মর্যাদা আল্লাহর ফয়সালা করে আমাদের ঘরে যায় যারা আমার পাওয়া যায় না। ঠিক আছে, আমি কথা আমাদের সম্মুখে আমি আপনাদেরকে আমাদের মাতৃ ভাষা বাংলা ভাষা নাকি বেলা ভাষা করে দেখি বাংলা ভাষা বোঝে বুঝেন কি? এদের সেই জায়গাটার নাম কি? জায়গাটার নাম বদিয়া, জান্নাতের বাগান। এই জায়গার নাম কি? জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাতিল বলা যাবে কি? সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে বসলে দিনের ভিতরে অল্প সাহস, মনের ভিতরে অল্প আপনারা যে বসছেন একটা সিস্টেম আছে না? মসজিদের ভিতরে যখন নামাজ দাঁড়ায়, ইমাম সাহেবের নামাজ ইমামের পিছনে সম্মুখে ইমামের পিছনে কিন্তু ওই জায়গার ভিতরে যদি কাতার সম্মুখে আছে মাঝখানে যদি কাতার একটা না থাকে, মাঝখানে যদি একটা কাতার না থাকে, বলেন তো দেখি নামাজ হবে? নামাজটা হবে না? হবে না? হবে। তবে যদি নামাজ হয়ে যায় হইবে না। এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা শয়তান থেকে খোলা একটা দুশ্মন, খোলা একটা শয়তান তোমাদের মধ্যে প্রেরণ করেছি। সেই শয়তান তোমাদেরকে ভালো কাজের ভিতরে বাধা দিবে, আল্লাহর কথা দিয়ে মানতে দিবে না, দিয়ে মানে আপনি আদম করবেন সেটা চাইতে দিবে না। কারণ শয়তানের কাম হলো কি জানেন? মানুষকে ভালো পথ থেকে, অনেক পথ থেকে, আল্লাহ পথ থেকে ওনাদেরকে কি করবে? আবার পরে আমাদের পরিচিত হয় সেই জায়গার মধ্যে যায়, তাই যদি আমরা সরকারের বাইরে
হ্যাঁ আপনাদের মাঝে আমার উপর খবর তোর বেলেগ দিয়ে এলে সুন্দর ভাষণে তিনি সুন্দরভাবে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করেছেন। নামাজের বিষয় তিনি এলে বলেছেন কত হইলে একমাত্র আমাদের আমলের অভাব, ঠিক না? কম আমলের অভাব না, তবে যাই না হোক আমি একটা 35 টাকা ধরো আপনাদের কাছে অনুরোধ করবো বিনম্র ভাবে জোর করে দৌড় দৌড় আমি একটু জোর করবো, আপনারা সবাই আমার সাথে দূর করতে রাজি আছেন না? উঠে রাজি আছেন, সম্মুখে আপনারা চলে এসেন, সব জায়গাটা খালি করে দেন, সামনে আগে আসবেন না? আসবেন কি সবাই জোর করে আল্লাহুম্মা কত নিল আগে আসেন। বলেন মহব্বতের সুরে আল্লাহুম্মা এ বাবা লাগলো কত দেখেন বুঝেই তো مولانا محمد وعلى سيدنا এলে কত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে এলা কমায় ধরো এটা করেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কমায় ধরো তো একমাত্র উদ্দেশ্য এটা দেখি হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করা, আল্লাহর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আরো বিভিন্ন জায়গায় তাগিদ করেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এটা এক জায়গার মধ্যে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, পবিত্র কোরআন শরীফের মধ্যে একবার নয় দুইবার নয় বাবাজিরা ভাইয়ের আমার বন্ধুগণ, রাব্বুল আলামিন পবিত্র জবানের দ্বারা পবিত্র ভাষার দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ে আমার যাকাত আদায় করো। একবার নয় দুইবার